বন্ধুরা সবাই কেমন আছো? অনেকেই তো বিরিয়ানি খেয়েছো, দেরাদুন রাইসের, বাসমতি চালের। এবার আবার গোবিন্দভোগ আতপে বিরিয়ানি করে দেখো না, খুব ভালো লাগবে। আমি এখানে পনির ডিম দিয়ে বিরিয়ানিটা করেছি। আলুটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, পনিরটাকেও ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতে দিয়ে দিলাম রসুনটাকে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো, আদা বাটা দিয়ে আর পরিমাণ মতো নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকলাম। তার সঙ্গে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কষি যখন বেশ একটু কষানো হয়ে গেছে, তখন ফেটানো টক দই 2 চামচা মতো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে তেল ছাড়লে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ভেজে রাখা আলু আর পনিরটাকে দিলাম। আমি তখনও ডিমটাকে কিন্তু ভাজিনি, তার কারণ আছে। একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা কালার। তারপর কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে আমি এই পনির আর আলু তুলে রেখেছি, কারণ আমার বর ডিমও খায় না আর ঝালও খায় না। তারপরে ডিমটাকে ভাজা করে এবার পুরো আলু পনিরটাকে দিয়ে দিলাম। এবার একটা ডেকের মধ্যে সাদা তেল দিয়ে গরম মশলা দিলাম। আগে থেকে আমার চালটা ধোয়া ছিল। বাটির চাল দেবেন, তার ডবল জল দেবেন। দিয়ে ঠিক এরকম পরিমতো দিয়ে এবার আমি আলু, ডিম, পনির এই তরকারির মতো যেটা করছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর লজ্জাপতি গাছ, আমি বাড়িতে লজ্জাপতি গাছ লাগিয়েছি। এটা চাল ধোয়া জল, কারণ আমার বর তো বেসব খাবে না, তাই ওর জন্য আলাদা করে ভাত করতে হবে, তাই চাল ধোয়া জলটা ওতে দিয়ে গাছের পুষ্টি হবে। এদিকে দেখো আমার পারফেক্ট হয়ে গেছে। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, একটু নাড়ি চাড়ি দিয়ে আবার একটু বিরিয়ানি মশলা দিলাম, গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু দমে রাখবো, তারপরে পরিবেশন করব। আমার ছেলে তো বললো ভালোই হয়েছে। আমার ভাগ্নে এসেছে একটা, সেও খুব ভালো লেগেছে। একদম আতর দিইনি, শুধু একটু গোলাপ জল দিচ্ছি, সেটা না দিলেও চলবে। এরকমভাবে বানিয়ে দেখো।